আমরা 27শে সেপ্টেম্বর যে 60টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম তার মধ্যে হতে 51টি মনোনয়নপত্র জমা পড়েছে। ক্যাটাগরি 1-এ 18টি, অর্থাৎ এখানে 25টি বিতরণ করেছিলাম, 18টি জমা পড়েছে। এর মধ্যে হচ্ছে ঢাকা বিভাগে 3টি, চট্টগ্রাম 4টি, খুলনা 2, রাজশাহী 4, রংপুর 3, বরিশাল 1 এবং সিলেট 1। ক্যাটাগরি 2-এ 30টি, আমরা 32টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম, 30টি আমরা জমা পেয়েছি। ক্যাটাগরি 3-এ 3টি বিতরণ করেছিলাম, 3টি জমা পড়েছে। এই 3টার মধ্যে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। আপনারা জানেন যে আগামী 29শে সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ আগামীকাল, এবং আগামী 30শে সেপ্টেম্বর প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল গ্রহণ ও শুনানি গ্রহণ করা হবে এবং 1 অক্টোবর আমরা সকাল 10টা থেকে 12টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং ওই দিন বেলা 2টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 30টি মনোনয়নপত্র আমরা বিতরণ করেছিলাম, তার বিপরীতে 30টি জমা পড়েছে বিভিন্ন ক্লাব এবং সংস্থা থেকে। 18, 30 এবং 3, এই হচ্ছে 51টি। হ্যাঁ, খুলনা 2 জন পড়েছে। আমরা কে করেছে সেটা বলতে পারবো। মোহাম্মদ জুলফিকার আলী খান, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, আর খান আব্দুর রাজ্জাক, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা। ব্যবস্থা গ্রহণ করা হবে, আমরা এখনই বলতে পারবো না। কনফিউশন ছিল যে ঢাকা, চিটাগং আর খুলনা 2 জন করে পরিচালক নির্বাচন হবে। জি, যেহেতু এখানে একজন জমা চাইনি, তাহলে তো 2 জনই পরিচালক যেহেতু উনি বললেন যে বিধি মোতাবেক হবে বাছাইয়ের পরে। হ্যাঁ, উনি জমা দিয়েছেন। ওনার নাম হচ্ছে ভোলা জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই অবস্থা। একই অবস্থা।